বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের গতদিনে যে পড়া হয়েছিল যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, অর্থাৎ আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, সেগুলো বলেছিলাম। যে আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, এবং ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা এগুলো সবই এক আলিফ পরিমাণ টান হয়। তো আপনারা সেইভাবে পড়েছেন। আজকের যে পড়াটা আপনাদের সামনে আসছে সেটা হলো খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ। খাড়া জাবার বলতে এই যে প্রত্যেকটি অক্ষরের উপরে যে দাঁড়িয়ে রয়েছে এগুলোকে বলা হয় খাড়া জাবার। ঠিক অনুরূপভাবে ওই রকম দেখতে যখন অক্ষরের নিচে হবে দেখছেন, এটাকে বলা হয় খাড়া জের। তাহলে খাড়া জাবার এবং খাড়া জের দুটোই একই রকম দেখতে, শুধু পার্থক্য হলো খাড়া জাবারটি অক্ষরের উপরে হয়, খাড়া জের অক্ষরের নিচে হয়। আর নেক্সট রয়েছে উল্টো পেশ। উল্টো পেশ অর্থাৎ দেখেন পেশটা যেন উল্টো করে দিয়েছে, উল্টে দিয়েছে, একে বলা হয় উল্টো পেশ। এর রহস্যটা দেখেন, এখানে যে খাড়া জাবার রয়েছে এই খাড়া জাবারগুলো সম্পূর্ণ আলিফ মাদ্দার সমতুল্য, অর্থাৎ আলিফ মাদ্দার শর্ট ফর্ম হচ্ছে খাড়া জাবার। এক কথায় আলিফ মাদ্দায় যেমন টান হয় ঠিক খাড়া জাবার অনুরূপ ভাবে টান হবে। কিরকম? হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, মানে জাবারটা সোজা হয়ে গেছে বলে খাড়া জাবার হয়ে গেল। এইভাবে আপনারা নিশ্চিত ইয়া খাড়া জাবার ইয়া পর্যন্ত পারবেন। তারপর দেখেন এই খাড়া জাবারগুলো অনুসরণ করাচ্ছে। আ, দামা, আমানা, মালিকি, আবাওয়াহু, সামাওয়াতি, গবিনা। গ, গইন খাড়া আবার গটান হয়েছে। আর ভি কেন? ওয়াও ইয়া সাকিনের ডান দিকে জের, ওয়াও জের ভি, ইয়া মাদ্দা, এটাও একালিপ টান হচ্ছে। তাহলে গবিনা, ইয়া সলিহু, ইয়া খাড়া যাবার, সদ খাড়া যাবার, উভয় টান হলো। ইলাহুনা, এটা হা পেশ হু, আর নুন আলিফ জাবার না, আলিফ মাদ্দা টান হচ্ছে। হাজা, এটা হলো জাল, অনেকে নুন বলেন, নুন এটা নয়। নুন এই যে মানা মিমের এই পরে যে নুন রয়েছে এটা হলো নুন, আর এটা হলো জাল। হাজা কিতাবু রিসালাতি জালিকা। এভাবে আপনারা খাড়া জাবারের এগুলো একটু দেখে নেন। হয়ে গেলে অবশ্যই বলবেন। যদি বুঝতে না পারেন তাও বলতে পারেন।
জি, আমি কি বলবো? জি, বলেন শুনি। আপনি তাহলে প্রথম থেকে। আপনি সেকেন্ড লাইন শোনান, দ্বিতীয় লাইনটা। জি জি। সামাওয়াতি ওয়াহিনা ইয়া সলিহু ইলাহুনা। মাশাআল্লাহ, ঠিকই আছে, ভালো বলেছেন। ঠিক আছে, মানে এক লাইন বা একটু আধটা দেখে না, মানে লাইন ধরতে পারলে ও সব পেরে যাবে, ওই জন্য একটু আধটা শুনে নিচ্ছি। কারণ আজকের আপনাদের সিলেবাসটা পুরো খাড়া যাবার খাড়া যে উল্টা বেশ সব টানবো ভাবছি, সেই জন্য একটু তাড়াতাড়ি টানবো ভাবছি, দেখা যাক। শামীম ভাই, আপনি শুরুর লাইনটা শোনাতে পারবেন, প্রথম লাইনটা? আচ্ছা চলেন, আপনি প্রথম লাইনটা শুনিয়ে দেন তাহলে। আমার মানা মালিকি হুম। আপ আপ এটা বলে দিবি। আপু ও উ হ্যাঁ, আবা। আবা হামজা জাবার আ, বা জাবার বা, আবা। ও খাড়া জাবার ও, আ ও আবা ও, এইভাবে ঠিক আছে। হুম। উ আবা ও হু। হ্যাঁ, কারণ বানান শিখিয়ে রেখেছি মানে আপনারা বানান করে করে পড়াটা করে নিচ্ছেন, আর আমার কাছে এসে ডাইরেক্ট উ এইভাবে। মফিজুল ভাই বেরিয়ে গেলেন কোনো কারণে লিঙ্ক থেকে। যাই হোক, মোটামুটি এখানে খাড়া জাবারের পড়াটা হয়েছে। খাড়া জাবারটা এমন কিছু নয়, আলিফ মাদ্দার সমতুল্য। আমি বোঝানোর জন্য বললাম আলিফ মাদ্দার শর্ট ফর্ম, সংক্ষিপ্ত রূপ। সেইভাবে যদি আমরা বানান করি, বানান তো পারছি, সাথে সাথে ইজরা, ধরেন ইজরা, এই ইলাহোনাটা ইজরা করছি কিরকম ভাবে। হামজা জের ই, আলিফের নিচে জের আসলে একে হামজা বলা হয়। তো এই যে জেরটি, এটা হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। হামজা জের ই। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম খাড়া জাবার লা, ইলা। হার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। হা পেশ হু, ইলাহু। নুনটি আলিফের ডান দিকে যাবার এসেছে, আর আলিফের ডান দিকে যাবার আসলে তাকে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন আলিফ যাবার না, ইলাহুনা। বুঝাচ্ছে? এভাবে আপনারা ইজরা কম বেশি জানেন। তো সেইভাবে খাড়া খাড়া জাবার হয়ে গেল। এইবার আসছে খাড়া জের। যেমন ভাবে খাড়া জাবারটা আলিফ মাদ্দার সমতুল্য, ঠিক তেমনি খাড়া জেরটি হলো ইয়া মাদ্দার সমতুল্য। কিরকম? এক আলিফ পরিমাণ ইয়া, আর ইয়া মাদ্দার মতো উচ্চারণ হবে, এবার ওই রকম এক আলিফ পরিমাণ টান হবে। দেখেন, হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি। বুঝে যাচ্ছে? এইভাবে ইয়া খাড়া জের ই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে খাড়া জের গুলো প্র্যাকটিস করাচ্ছে। ইলাফি, তাহলে এটা হামজা খাড়াজের ই, তাই টান হলো, আর লাম খাড়া আবার লা, তাই টান হলো। ইলাফি বিহি
ইবাদিহি রুসুলিহি, এখানে শুধু পেশ শুধু যে হারাকাত টান হয় না, হাকারাদের হিটা টান হচ্ছে। রুসুলিহি, নূরিহি, ওয়াকিলিহি, হাজিহি, বিকালিমাতিহি। দেখেন এই জায়গাটা একটু জড়ি ঘন্টি, নতুনটা অনেকে বুঝতে পারে না, বানান করলে বুঝতে পারবেন। বাজের বি, আর এই রয়েছে এটা হলো কাফ, কাফের উপরে জাবার, তাহলে কাফ জাবার কা। তারপরে যেটা রয়েছে অনেকে আলিফ মনে করে, কিন্তু না, এটা হচ্ছে লাম। যেহেতু পরের মিমের সঙ্গে জুড়ে গিয়েছে, তার লাম জের লি, ওই সোজা যে রয়েছে। বাজের বি, কাফ জাবার কা, বিকা, লাম জের লি, বিকালি, মিম খাড়া যাবার মা, বিকালি মা তিহি, এইভাবে। নেক্সট লাইন, বিআয়াতিহি, বিকিতাবিহি, বিয়ামিনিহি। এখানে তিনটে নুক্তা যেন জুড়ে রয়েছে, অনেকের সময় অনেক গুলিয়ে দেয়। প্রথমটা এক নুক্তা, এটা বাজের বি, তারপর দুটো নুক্তা ইয়া যাবার ইয়া। বিয়ামিনিহি, ফিহি। বুঝে আসছে? এইভাবে আপনারা এই তিন লাইনটা একটু ঝাট করে দেখে নেন। খুব সহজ পড়া, শুধু প্র্যাকটিসের অভাব, অন্য আর কিছু নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যাই হোক, লিঙ্কের প্রবলেম অনেক সময় এগুলো হয়ে থাকে। তাহলে আপনাদের যেটা বুঝিয়ে দিলাম, যেমন খাড়া জাবার টান হয়, তেমনি ভাবে খাড়া জেরও টান হয়। মফিজুল ভাই সবাই এসছেন, আর একটু ভালো করে বুঝিয়ে দিই। যেমন খাড়া জাবার টান হয়েছিল, তেমনি খাড়া জেরও টান হয়েছে, ওনারা পড়া শুনিয়েছেন, তারপর খাড়া জের এসেছে। জি। হামজা খাড়া জের ই, জি। বা খাড়া জের বি, এভাবে ইয়া খাড়া জের ই পর্যন্ত হয়ে যাওয়ার পরে এই খাড়া জি। জের গুলো এখানে প্র্যাকটিস করাচ্ছে, দেখছেন। জি। ইলাফি, এটা ই, হামজা খাড়া জের ই, তাই টান হয়েছে। এটা লাম খাড়া যাবার লা, তাই টান হয়েছে। তাহলে খাড়া জের খাড়া যাবার সব টান হচ্ছে, ঠিক আছে। এইভাবে এই তিন লাইনটা একটু দেখে নেন। জি। জি। হুম। জি। পড়া যে আজকের কঠিন তাও নয়, সহজ পড়া, শুধু অনুশীলনটা প্র্যাকটিসের ব্যাপার, অন্য আর কিছু নয়।
দেখেন যদি হয়ে যায় শোনাতে পারেন এক এক করে। আর যদি জড়ি ঘন্টি মনে হয় একটু, ওটা হতে পারে, কিছু কিছু একটু জড়িয়ে আছে বলে মনে হচ্ছে। যে জায়গায় প্রবলেম হবে একটু বানান করেন, যদি বানান করে না পারেন আমাকে বলবেন। জি বলবো। জি বলেন, আপনি তাহলে শুরু লাইনটা বলেন। প- প্রথমটা। জি, প্রথম লাইনটা আপনি বলেন। জি জি। ইলাফি। দেখেন, আপনি লা টেনেছেন বি। কিন্তু ই, ই টান হয়নি, এটা তো খাড়াজের। জি। ইলাফি। হুম। বিহি। ইবাদিহি। হুম। রসুলিহি। মাশাআল্লাহ, ভালো বলেছেন। আচ্ছা, আপনি যে এই যে রুসুলিহি বলেছেন, এই রুসুলিহিটা হুম, ইজরা করেন তো। জি জি। র এর উপর পেশ এসছে, পেস্ট হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাদের পড়তে র পেশ রু। সিন পেশ, সিনের উপর পেশ এসছে, পেস্ট হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাদের পড়তে হয়। রসু। সিন পেশ সু, রসু। হুম। লামজের, লামজের লি। লামের উপর জের এসছে, জেরটা হচ্ছে হারাকাত, যে হারাকাত জের লামের উপরে নয়, নিচে নিচে। লামের নিচে জেরটা হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষর তাদের পড়তে হয়। রসুলি। হা খারাজের হি। হায়। হা খারাজের হি। হায়ের নিচে খারাজের এসছে, খারাজেরটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দা সমতুল্য। টান, টান দিতে হবে। হ্যাঁ, এক আলিফ রসু। পরিমাণটা। হ্যাঁ, বলেন বলেন। রসুলিহি। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো বলেছেন। আচ্ছা শামীম ভাই, আপনি পারবেন নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি দ্বিতীয় লাইনে দুটো শোনান, প্রথম দুটো। আর যদি মনে করেন পুরো লাইনটা, দ্বিতীয় লাইনটা শোনাবেন, সেটা আলাদা আরো ভালো। নূরিহি। জি জি, শোনান। নূরিহি। এটি হি, হা খাড়াজের হি। হি। হ্যাঁ, নুরিহি। নূরিহি। ওয়াক, ওয়াকিলিহি। এখানে টানগুলো খেয়াল রাখেন, আপনি উচ্চারণ ঠিক করেছেন কিন্তু টান ঠিক হয়নি। যে কোথায় কোথায় টান হবে সেই টানটা খেয়াল আছে। ওয়াকিলিহি। ওয়াকিলিহি। আচ্ছা দেখেন, এটা যেমন হা খাড়াজের হি টেনেছেন, তেমন দেখেন কফটা ইয়া সাকিনের ডান দিকে জের, তাহলে কফ ইয়াজের কি, এটা ইয়া মাদ্দা, এটাও টান হয়, তাই না? হ্যাঁ, এটাও টানেন। ওয়াকিলিহি। হ্যাঁ। আর শোনাবেন না, এই দুটো থাকবে। হ্যাঁ, ওটা বলছি। আচ্ছা বলেন। হা। হা। হি। হি। হুম, ঠিক আছে। পিতা। পিতা। বিকালি মা, এখানে মিম খাড়া যাবার মা রয়েছে। হ্যাঁ। ঠিক আছে। পিতালি মা।
হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, আপনি তাহলে এই যে বিকালি মাতিহি বলেছেন, এটা একটু ইজরা করতে পারবেন? হ্যাঁ, বুঝতে পারছি। বলেন তো, ইজরাটা করেন দেখি। পায়ের নিচে জের আছে। হুম। আহ, এর নিচে একটা হারাকাত। হারাকাত অপরকে টান দিয়ে পড়া চলবে না, তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য পা জের বি। হুম। কাপের উপরে জাবার আছে, সেজন্য কাপ জাবার আছে একটা হারাকাত। হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য কাপ জাবার কি। হুম, কাব জাবার কা। কাব জাবার কা। হ্যাঁ, কাপ বাজের বি, জাবার কাব কা। জাবার কা, বিকা। হ্যাঁ। পিৎজা। হুম। তারপরে চলেন। লামের নিচে জের আছে। জের হচ্ছে একটা হারাকাত। হারাকাতকে টান দিয়ে পড়া চলবে না, সেই জন্য আহ, লাম জের লি। টান দেওয়া চলবে না, হারাকাত তো। তাহলে শুধু লামজের লি, হ্যাঁ, কোনো লা- টান হবে না। লাম জের লি। হুম, আপনি মুখে যে কায়দাটা বলছেন সেটা সেইভাবে মানে সেটিং করতে হবে। হ্যাঁ, চলেন তাহলে বিকালি। তারপরে নিমের উপরে খাড়া জবর আছে। হুম। সেটা হচ্ছে আহ, যা নিম খাড়া জবর মাত্রা। খাড়া দাবার মাদ্দা না, খাড়া দাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান হয়। বা যদি নাও বলতে নিমের পারেন উপরে আপনি খাড়া বলবেন। জবর আছে। হ্যাঁ, বলেন। নিমের উপরে খাড়া জবর আছে। হুম, খাড়া জবরকে খালি টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, চলেন। জবর খাটতে পড়া যাবে না, সেজন্য নিম খাড়া জবর। নিম খাড়া জবর মা। তাহলে এক আলিফ টান দিয়ে মিম খাড়া দাবার মা, এরকম ঠিক আছে। হ্যাঁ, চলেন। মা। পায়ের নিচে যে আছে, যে হচ্ছে হারাকাত। হারাকাতকে টান দেওয়া পড়া চলবে না, শর্টে পড়তে হবে, সেজন্য তাদের কি হুম। বিকাল। বিকালীন। বিকালীন মা। হায়ের নিচে খরচের আছে। খরচের হচ্ছে আপনার আলিফ মাত্রা। আলিফ মাত্রাকে না, 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 তাড়াতাড়ি খাড়া তার উপর খাড়া জাবার, খাড়া জাবারটি আলিফ মাদ্দার মতো, আর খরচের। খাড়া জের ইয়া মাদ্দার মতো। ঠিক আছে। খাড়া জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, আর খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। ঠিক আছে। বা অত যদি না বলতে পারেন, শুধু খাড়া জের এক আলিফ পরিমাণ টানায় বলতে পারেন, অসুবিধা নেই। নিচে খরচের আছে। খরচের একালে প্রাণ সমান পরিমাণ করতে হবে। হুম। নো হা। হা খরচের জবর নাই, জের জের, হা খাড়া জের হি। তাহলে কি হা হলো? খরচের হ্যাঁ, তাহলে বিকালিমাতিহি, এইভাবে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি আস্তে আস্তে আরো ভালো হয়ে যাবে। আচ্ছা মফিজুল ভাই, আপনি লাস্ট লাইন শোনাতে পারবেন নিশ্চয়ই? এখন হয়ে ওঠেনি সম্ভবত। আচ্ছা, আমি দ্বিতীয় লিঙ্কে গিয়ে আরো বিস্তারিত শুনবো সবারই আরো একটু। তাহলে কি বললাম, আজকের যে আপনাদের পড়া চলছে, প্রথম ছিল খাড়া জাবার। এই খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার যেমন টান হয়, যেমন উচ্চারণ হয়, ঠিক তেমনই খাড়া জাবার, অক্ষরের উপরে খাড়া জাবার টান হয়েছে। তারপরে এলো খাড়া জের, অর্থাৎ অক্ষরের নিচে খাড়া জের। এগুলো হচ্ছে ঠিক ইয়া মাদ্দার মতো উচ্চারণ করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেগুলো খাড়া জেরও টান হয়েছে। এখন এসছে এবার উল্টো পেশ। উল্টো পেশটা হচ্ছে অউ মাদ্দার সমতুল্য, অর্থাৎ অউ মাদ্দার মতো উচ্চারণ হবে, আর সেই রকম একালিপ টান হবে। কিরকম দেখেন, হামজা উল্টো পেশ উ, কারণ আমরা পড়েছিলাম হামজা ওউ পেশ উ, মানে ও সাকানে ডান দিকে পেশ। তারপর পড়েছিলাম বা ওয়াও পেশ বু। তাই এখানে ওই রকম পড়া, শুধু উল্টো পেশ। হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু। বুঝতে পারছেন?
সেইভাবে ইয়া উল্টো পেশ ইউ হয়ে যাবে। তাহলে এই উল্টো পেশগুলো এবারে নিচে অনুশীলন করাচ্ছে। তাহলে খাড়া যাবার খাড়াজের উল্টো পেশ সব টান হচ্ছে, দেখেন। লাহু, এটা শুধু লাম যাবার লা, আর হা উল্টা পেশ হু। লাহু দা। দেখেন প্রথমে একটা দা রয়েছে, শেষেও দা রয়েছে, কিন্তু আমি প্রথম দাটা একালিপ টান দিয়েছি কেন? আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা একালিপ টান হলো। কিন্তু শেষের যে দাটা এটা কোনো টান হয়নি, কারণ শুধু হারাকাত, টান হয় না। আর মাঝখানে তো ও উল্টো পেশ উ, এতে একালিপ টান হবে। তাহলে দা উ দা, রসুলুহু আয়াতুহু জুনুদুহু তিলাওয়াতুহু ওয়ারিসাহু মাওয়াজিনুহু জাআলাহু মাওরিয়া কউনা করি, করি কফ আর এটা র, র ইয়াজের রি, ইয়া সাকনে ডান দিকে যে টান হচ্ছে করিনুহু। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা উল্টো পেজটাও দেখে নেন। আজকেকার পড়া মোটামুটি হয়ে গেল এই পর্যন্ত পড়া। আমি দ্বিতীয় লিঙ্কে গিয়ে আবার খাড়া দাবার খাড়া উল্টো পেজ সবার হয়তো ইজরা ফিজরা বানা টান ধরতে পারি, একটু দেখে নেন। আপনাদের প্রথম লিঙ্ক আর 3 মিনিট বাকি আছে, কেমন? এভাবে আশা করি আপনারা এবার হু করে টানতে পারবেন। পড়া খুব কঠিন না, শুধু প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। কায়দাগুলো খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি এগুলো ভারী ভারী কায়দা। কোরআনে যখন যাবে দেখবেন প্রত্যেকটা লাইনে অন্তত খাড়া দাবার খাড়া উল্টে বেশ কোনো না কোনো জায়গায় আসবে কম বেশি। হয়তো এক আধটা লাইনে নাও আসতে পারে, অধিকাংশ এসেই থাকে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া দাবার খাড়া উল্টে বেশ এই টানের কায়দাগুলো কোরআনে প্রায় আসে। এগুলো বড় বড় কায়দা আর কি। এবার আমি হয়তো খুব শর্টে বোঝাচ্ছি তাই মনে হচ্ছে সহজ, অন্য কিছু নয়। চলেন প্র্যাকটিসটা করেন, দ্বিতীয় লিঙ্কে গিয়ে পড়া শুনবো ইনশাআল্লাহ। যেটা মা উড়িয়া। এইটাই তো। হ্যাঁ। হ্যাঁ, মাউরিয়া। আপনি উচ্চারণ ঠিকই পড়েছেন, মা, আবার টানগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, জি 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 হ্যাঁ, জি। এটা মিম আছে, মিম। এরকম মিম জি তাহতির জি। নাম্বার
তখতি নম্বর 2-এ এরকম মিম পার হয়েছিল। জি। কিন্তু উরুফে মাদ্দার পরে কিংবা অউলিয়াদের পরে যদি থামা থাকে তাহলে টানতে পড়তে হবে। লাকানু।